সকালের জন্য উপযোগী বিকালের নাস্তা আলু ও ডিমের পাকোড়া আমি এখন তৈরি করব। আলু ও ডিমের পাকোড়া তৈরি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 8টি ডিম, পেঁয়াজ কুচি নিয়েছি 1 বাটি, ধনিয়া পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো, গাজর নিয়েছি 1টি এভাবে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, কাঁচামরিচ নিয়েছি 10টি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, লবণ স্বাদ মতো, ময়দা দিচ্ছি 1 বাটি, মাঝারি বাটিতে নিয়েছি, আলু নিচ্ছি 6টি বড় সাইজের। যেহেতু আমি পঞ্চায়েতের জন্য পাকোড়াগুলো তৈরি করছি তাই আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও তৈরি করতে পারেন, আবার একটু বেশিও তৈরি করতে পারেন। পাকোড়ার মশলাগুলো মিক্স করার জন্য একটি বড় বাউল নিয়েছি। বাউলে আমি প্রথমে 1 বাটি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর একটি গাজর যে কুচি করে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। গাজর দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ মতো দিচ্ছি। লবণটা দেওয়ার পর এগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করব। ভালো করে এটাকে মেখে নেব, লবণ যাতে চারিদিকে লেগে যায়। ময়দাগুলো দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকেও মিক্স করে নেব। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ ও পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো 1.5 চামচ ও পাঁচফোড়নের গুঁড়ো 1.5 চামচ দিচ্ছি। এবার হলুদ ও পাঁচফোড়নের গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটাকেও মিশিয়ে নিচ্ছি। আমি 8টি হাঁসের ডিম নিয়েছি, হাঁসের ডিমগুলোকে ভেঙে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে সাবধানে ভেঙে দিতে হবে কারণ কুসাটা পড়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি, একসাথে পুরোটা দিইনি। ফুল ডিমটা দিয়ে দিয়েছি, আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি এটাকে ভালো করে মিক্স করছি যাতে দানা দানা রয়ে না যায়। সব মশলাগুলো দেওয়ার পর মিক্স করাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। পাকোড়া তৈরির জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর
পাকোড়াগুলো আমি একে একে দেব। খুব সাবধানে দিতে হবে, তেলটা হাতেও লেগে যেতে পারে। আমি পাকোড়াগুলোকে মিডিয়াম সাইজের করে দিচ্ছি। পাকোড়াগুলোকে হালকা উলট পালট করে দিচ্ছি। পাকোড়াগুলো দেখতে পাচ্ছি লালচে রঙের হয়ে গেছে, এগুলো পুরোপুরি হয়ে গেছে। এভাবে আমি সব পাকোড়াগুলো তৈরি করব। এগুলোকে এখন আমি তুলে নেব। যে এভাবে ভালো করে তুলে নিতে হবে যাতে তেলটা ঝরে যায়। সব পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে সব পাকোড়া আমি একটা জালিতে রেখে দিয়েছি যাতে তেলটা ঝরে যায়। তৈরি হয়ে গেছে আমার পাকোড়া।